আল্লাহ তাআলা কবুল না করে পারবে না। এজন্য আমি আপনি আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের হাদিসের বাণী শুনে, কোরআনের বাণী শুনে হয়তো একবার সুবহানাল্লাহ বলবো, একবার আলহামদুলিল্লাহ বলবো, একবার আল্লাহু আকবার বলবো। এর দ্বারাই যদি ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য আরজি করে, আয় আল্লাহ তাআলা আপনার বান্দার সুবহানাল্লাহ আপনি কবুল করে নেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন, আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নেন, তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা একবার সুবহানাল্লাহ বলার দ্বারাই মাফ করে দিয়ে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতি করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে অনেক নেক নিয়ে দাঁড়াইবো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার এক গিলাস এক পেয়ালা পানির হিসাব আপনি আমি দিতে পারবো না। এজন্য মনে করতেছি আমরা অনেক আমল করেছি, এগুলো কথা শোনার আর বসার কি দরকার, শোনা তো যাইতেছে। জান্নাতের একটা বেষ্টনী দিয়ে আমরা বানাইছি আল্লাহ তাআলা, এর ভিতরে যে মানুষগুলো আসবে আর ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করবেন, তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা যে যেখানে আছি আমরা এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল ইসরার প্রথম নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই মাসটা হলো রজব মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন, দিদার করাইছেন, ভ্রমণ করাইছেন। কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে চাঙ্গা করার জন্য, মনকে ভালো করার জন্য, বলে অন্তরের ভিতরে যে ব্যথা আর বেদনা আছে এইগুলো আল্লাহ তাআলা দূর করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন, বলে এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহর রাসূলকে স্বচক্ষে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনার আমার উপরে যে বিধান নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে গুনাহ জর্জরিত হয়ে গেছে, আমরা গুনাহ করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহ খাতা মাফ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সুসংবাদ দেওয়ার জন্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে তেনার কাছে নিয়ে গিয়ে 7 আসমান জমিন ভেদ করে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো খুশির সংবাদ আমাদের কাছে পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার প্রথম অংশে জানাইয়া দিলেন যে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বলে আমি পবিত্র আল্লাহ আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা মেরাজ করাইছি, ভ্রমণ করাইছি।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলে মক্কার জমিনে বাইতুল লা থেকে বাইতুল মাকদাস ফিলিস্তিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝামাঝি স্থানে বলে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণের ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভিতরে যেইগুলো নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন যে বান্দারা দুনিয়ার ভিতরে গুনাহে জর্জরিত হয়ে যাবে, বান্দা গুনাহ করবে, বান্দা যেই রকম ভাবে গুনাহ করবে ওই রকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আযাব সাজায় রাখছেন। বান্দা দুনিয়ার ভিতরে সুদ খাইবে, সুদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কঠোর শাস্তি রেখে দিয়েছেন। বান্দা দুনিয়ার ভিতরে জিনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই জিনা ব্যভিচার করার যে কঠিন শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো জাহান্নামের ভিতরে তৈরি করে রাখছেন। যে বান্দা দুনিয়ার ভিতরে বেপরোয়া হিসেবে চলবে, বেপরোয়া হয়ে চলবে, বান্দা জীবনের যে একটা মূল্যবান সময় আছে এই সময়কে বান্দা হিসাব করে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জাহান্নামের ভিতরে বড় বড় আকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছেন, তৈরি করে রেখে দিয়েছেন যে বান্দারা দুনিয়ার ভিতরে যেন এইগুলো কাজ, এইগুলো আযাবের কথা শুনি না, বান্দা যেন এইগুলো গুনাহের কাজ না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখায় দিয়েছেন। বলে কেন দেখাইলেন? দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে যদি এগুলো দেখাইতো আর আমি সলিমউদ্দিন আর কলিমউদ্দিন এসে যদি বলতাম যে আমরা জাহান্নামের ভিতরে এইগুলো দেখে আসলাম, সাত আসমান জমিনের ভিতরে এইগুলো দেখে আসলাম, জান্নাতের ভিতরে এইগুলো দেখে আসলাম, তো মানুষ আপনাকে আমাকে গ্রহণ করে নেবে না, গ্রহণ করবে না আপনার আমার কথা। কেন? আপনার আমার ভিতরে মিথ্যা দিয়ে জর্জরিত, আপনার আমার ভিতরে গীবত দিয়ে জর্জরিত, আপনার আমার ভিতরে সুদের লেনদেনের ভিতরে ঢুইকা এই আমার শরীরটা নাপাক করে ফেলে দিছি। বলে আমি আপনি জিনা বিচার করে আপনার আমার শরীরটা নাপাক করে ফেলে দিয়েছি। বলে এমন কোন কুকীর্তি নাই যেগুলো আমি আপনি করি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেরাজ করেন নাই। কাকে করাইছেন? এমন একজন ব্যক্তিকে করাইছেন, বলে যাকে আরবের বড় বড় টাটকা মুনাফিক, যারা টাটকা বেদিন ছিল, যারা বড় বড় কাফের মুশরিক ছিল, এরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে সাক্ষ্য দিয়েছিলেন। যাহা মুহাম্মদ একজন সত্যবাদী, মুহাম্মদ একজন সত্য লোক, মুহাম্মদ যা বলে সত্য বলে, মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। বলে এইরকম ভাবে কাফের মুশরিকরাও আল্লাহর রাসূলকে এইরকম ভাবে সত্যবাদী বলে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে কাফেরদের কাছে গেলেন, যে বললেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলে যখন হকের দাওয়াত নিয়ে কাফেরদের কাছে গেছেন, তখন কাফের মুশরিকরা বলেছেন যে না না, মুহাম্মদ মিথ্যাবাদী হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদ এখন আর আলামিন নাই, সে সত্যবাদী নাই। এজন্য তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হয়ে বারবার রাসূলের উপরে আঘাত করেছেন, বারবার রাসূলকে ধিক্কার দিয়েছেন, বারবার রাসূলকে তারা
মারার জন্য পায়তারা করেছেন, অনেক কলা কৌশল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এজন্য যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকে। এজন্য সমস্ত কাজে আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জান্নাত জাহান্নামের ভিতরে যা কিছু শাস্তি রেখে দিয়েছেন, এইগুলো দেখাইছেন কোন দিন? মেরাজের রাত্রিতে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন। মেরাজ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টি? তিনটা জিনিস, তিনটা উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 50 থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে গুনাহ খাতা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বান্দাকে মাফ করে জান্নাতবাসী করবেন যদি কোনো বান্দা তওবা করে দুনিয়া ছাড়তে পারে। এই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, তোমরা যদি নামাজের মতো নামাজ কায়েম করতে পারো, তোমরা যদি নামাজের মতো নামাজকে ঠিকঠাক মতো নামাজ আদায় করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফাহিশা কাজ থেকে, সমস্ত কুকীর্তি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের যেইগুলো ইবাদত আছে, এইগুলো ইবাদত কার জন্য হওয়া দরকার? আল্লাহ তাআলার জন্য হওয়া দরকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা আল্লাহর জন্য সমস্ত ইবাদত করবে, আল্লাহর জন্য নামাজ আদায় করবে, বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন